মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন লোভনীয় চিকেন ভেজিটেবল স্যুপ। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে চিকেন ভেজিটেবল স্যুপ। এটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই লোভনীয় এবং সুস্বাদু। এটা রান্না করাও খুবই সহজ। আপনারা হয়তো ভাবছেন যেখানে চিকেন স্টক তৈরি করতে আধা ঘন্টা সময় লাগে, সেখানে 10 মিনিটে কিভাবে সম্ভব। একটু টেকনিক করলে রান্নাটা খুবই সহজে করা যায় এবং সময় একেবারে কম লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় স্যুপ রান্না করার জন্য নিয়েছি হাফ কাপ মুরগির বুকের মাংস আর একেবারে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন অথবা আরও বড় করে কেটে নিতে পারেন। নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম, 1/3 কাপ গাজর, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর সবজিগুলো একেবারে ছোট ছোট কিউব করে নিয়েছি। আর 2টা টমেটো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আর চিকেন স্টক তৈরি করার জন্য এখানে নিয়েছি কিউব চিকেন স্টক। আর এই স্টকগুলো, চিকেন স্টকগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। আমি সব উপকরণগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা বাটি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সব উপকরণ যদি রেডি করে রান্না করতে চান তাহলে কিন্তু রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। যেহেতু 5 কাপ স্যুপ তৈরি করব, তাই এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর চেয়ে বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর পানির মধ্যে দিয়ে এটা গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি স্যুপ রান্না করতে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা যদি চান তাহলে বাটার দিয়েও রান্না করতে পারেন। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করা আদা আর রসুন। এখন আদা রসুনটাকে একটু হালকা কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। টমেটো আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কিউব করে দিতে পারেন, তবে টমেটোটা গ্রেট করে দিলে স্যুপের কালারটা সুন্দর আসবে। আর নেড়ে চেড়ে একেবারে আমি ভেজে নিয়েছি টমেটোর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটা যেহেতু আমি পাতলা করে কেটেছি, সেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে না। আর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি কিউব করে কাটা গাজর কুচি। গাজর যেহেতু একটু টাইম লাগে সেদ্ধ হতে, তাই একটু নেড়ে চেড়ে আগে ভেজে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও অন্য যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন। আমার হাতের কাছে অন্য কোনো আর সবজি নাই, তাই আমি ক্যাপসিকাম দিয়েই রান্নাটা সেরে ফেলবো। এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মধ্যেও ভেজে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। আমি 5 কাপ স্যুপ তৈরি করব, তাই 5 কাপ পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আরও কম অথবা বেশি করেও করতে পারেন। এখন নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখেন বলক আমার উঠে আসছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন স্টকগুলো। হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে একটু বলক ভালোভাবে উঠে আসলে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিনি। যেহেতু আমরা টমেটো ইউজ করেছি, আর এই স্যুপের টেস্টটা বাড়ানোর জন্য চিনিটা অবশ্যই ইউজ করবেন। আর নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা
কর্নফ্লাওয়ার। আর অল্প অল্প করে ঢালতে হবে আর নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। আর এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে আপনার স্যুপগুলো একেবারে ঠিক হয়ে আসছে। আর এর চেয়ে বেশি কিন্তু আপনারা ঘন করতে যাবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। কিন্তু আমার কাছে থাই পাতা নাই, তাই আমি লেবুর রস চিপে দিয়ে দিলাম। আপনাদের কাছে থাই পাতা থাকলে যখন আপনারা পানি দিবেন সেই পর্যায়ে আপনারা থাই পাতাটা ইউজ করবেন। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে দিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। একদিন হলো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।